আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে দুপুরে ঘুমাইছিলাম, হঠাৎ করে ম্যানেজারের হলায় ফোন দিয়ে কতদিন মেসেজ সাইফার জানার যে কাজ করছে আমার একটু ভিডিও করি হাঁটা তাগর আমার বেতন দিবে এই কারণে এখন দুপুর করি 12 এক দিন না আগে এটা ভিডিও করি হাঁটাতে হতে এই সুযোগ করতে আপনাদের সাথে একটু শেয়ার করে আজকে মেসেজে কি কাজ করছি। মেসেজের ভিতরে কাজ করা হয়েছে মাটির তলা। আপনারা তো জানেন আমার এখানে মানে আমি বর্তমানে যেখানে চাকরি করি এখানে কিন্তু মাটির তলে কিন্তু আন্ডারগ্রাউন্ড করে। তো আন্ডারগ্রাউন্ডে মানে ভিতরে কিন্তু এসি লাগাইবো আর বহুত কিছু কি আর লাগাতে এই কারণে মেসেজ গুলো সকালে আইছিল এগুলো কাজ করে 2টা বাজে গেছে। তবে দেশের সিস্টেম হলে দেশে এক কমাদান কাজ করে মানে সকালে আইবো 2টা বাজে যাবো কারণ আইবার লগে লগে দেখেন আর কুত্তা ভ্যাকসিন স্কিনে দিবা আবার এত চলে গেন বাবুরে দুগা ইয়ে নইকে চলিয়েছে আন লগে লগে দেখছেন কত সুন্দর করে মানে এত চলিয়েছে আন্ডার গ্রাউন্ডে দুটো কথা আয় করছি 10 না 80 জন ঢুকিছা কিন্তু উপরে দেখেন তো এগুলো কাজ করছে মেসির 5 জনে কিন্তু 5 জনে কাজ করছে দেখুন এখানে কিন্তু জ্যাটা লাগা কাজ করছে না কোনো কারেন্টের কোনো ব্যবস্থা না পরবর্তীতে এখানে কিন্তু কারেন্টের লাইন দিব পারে এখানে মানে উপরে কিন্তু এসি লাগাবে কারণ এখানে এসি লাগাবে ভিতরে কিন্তু অনেক টাকা খরচ করিলা দেখেন না বাবুরে এক এক মোটা মোটা হাইবকল লাগা রাখছে তারা মানে চাকরি করলে অনেক কিছু চিন্তা ভাবনা করে চলা লাগে কারণ সবসময় মোবাইল ইয়ে খোলা রাখুন লাগে কোন সময় মুদ্রে হলে ফোন দিয়ে সিলে শুরু করে দেখা তাহলে মানে সবসময় কিন্তু মোবাইল লগে রাখি কারণ না হলে কিন্তু জামালা কারণ এখানে মেসেজ যেগুলো কাজ করে এগুলো সবগুলো দেখাশোনা করার লাগে আবার কিছু সাইজ সামান কোনো ভুলে কোনো ত্রিকেছে কোনো এগুলো মানে দেখাশোনা করার লাগে যদি আপনার মেসেজ গুলো যদি কাজ করে এখানে যদি কোনো সাইজ সামান যদি তুই রেখে পড়াবো এগুলো সবগুলো আমাকে আপনাকে নিতে হবে নাহলে কিন্তু পড়াবো কোনো আজি গেলে কিন্তু মুদিরে আই লাগা দিবে সিলে চিরকম মানে মুদিরের কাছে জব দিতে হবে তো মানে দেশে মুদির হলো মিয়া মুদির হচ্ছে আরবি শব্দ কিন্তু মুদির অর্থ হলো বাংলা শব্দ হলো মেনা এখানে কত বিশাল হল করেছে মানে কত বিশাল এখানে ডাইরেক্ট গায়ের ভিতরে ঢুকে যায় মানে মুদির গুলো আইবে অত কুয়াজি যদি আইলে তারা তো মানে আটটু মনে কষ্ট থাকে তাহলে মানে এত মানে সুন্দর মতো রাস্তা করছে কত বিশাল রাস্তা করে লেছে তো অনেক টাকা খরচ করিলার মানে টাকার কোনো শেষ নাই কারণ এখানে অনেক টাকা আজকে প্রায় বলে 10 বছর তলে খালি কাজ চলে আমি আসি এখানে কত প্রায় 3 মাস রানিং চলে কিন্তু এর আগে তুমি বহুত আগে তুমি কাম চলে আমার ভাইয়া কত এখানে আমি সেই যে সময় কুয়েতে আছে সেই সময় কিন্তু কাম চলে এখন পর্যন্ত কাম শেষ করতাম তো আমি যেখানে বর্তমানে আছি এখানে মানে একদম মেইন রাস্তার মানে মেইন রোডের লগে দিয়ে আসি এখানে লগে দিয়ে কিন্তু হাই রোড দেখছেন তো আমি এখানে আসি থেকে মেসেজ করে কাম করি মানে কি মোবাইল টিপে থেকে গেছে বার কিনারে মানে এগুলো সবগুলো আপনাকে অবশ্যই তো দেয় মানে সবগুলো চেক করতে হবে দারোয়ানে চাকরি করতে হলে বহুত কিছু হিসাব করতে করা কারণ মেসেজ করে এখানে কাজ করি পরবর্তীতে এগুলো সবগুলো চেক করা লাগে কোনো সাইজ এমন কোনো ঠিক আছে করি মানে কোনো কিছু কিন্তু তুই যা পরবর্তীতে মানে এখানে কিন্তু লগে দিয়ে হাই রোড টার্গেট এই দেশে বেতু করে বেশিরভাগ চুরি করে পরবর্তী এগুলো চুরি করে নিলেও আর কান্দরে চুরি যাবে এই কারণে আমি সবগুলো আগে আগে চেক করি তো মোটামুটি না খারাপ না মুদিরও ভালো আছে মুদির হলেও কিন্তু ভালো আছে এখানে কিন্তু ভালো লাগে কিন্তু সিলি করলেও কিন্তু ওখানে ভালো আছে আহি আলি কিন্তু আমি আবার সাহা গাবা বানা দিই আবার কিছু খানা দানা রাঁধি দিই তো আজকে প্রায় অনেক কিন্তু কোনো খানা দানা রান্ধা না কারণ মুদির আইয়ে না মুদির কিছু করতে আসে এই যে আমি কুত্তা গুনে আমার সাথে অনেকে মনে করে আমরা বিদেশি কিন্তু তারা মানে চাকরি করে তারা কব সুখে থাকি বা শান্তি থাকি কিন্তু শান্তি বলতে কোনো কিছুই নাই এখানে কারণ নাই কোনো কিছুই নাই মানে ব্যাটারি দিয়ে মোবাইল চার্জ এখানে আবার সোসাইটি কোনো কিছুই নাই মানে কারো কারো তো কথা কম হচ্ছে কোনো লোক নাই তো এই কারণে আমি মাঝে মধ্যে আমার বাড়ি ঘুরে যা কতক্ষণ কথা কই মানে আড়া উড়ে করি আরে ফবার জীবনে কত সুখের জীবন বাসা আলী কোথায় নেবেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ থাকতে কিন্তু ইচ্ছা করছিলাম তো এখানে অনেক সাইজ আমার হয়ে রয়েছে দেখছেন মানে সাইজ যদি একটা সামান যদি কোনো সময় বলে যদি কোনো সময় চুরি হতে তাহলে তো সাইজ মানে আর বাজারে গাড়ি লাগবে তো আসলে মানে মানুষ মনে করে তো বিদেশে কিন্তু অনেক সুখ আসলে সুখ বলতে কোনো কিছু না আমরা মনে করি তো বাংলাদেশের মানুষ সুখী আছে আর বাংলাদেশে থাকতে মনে করি বিদেশের মানুষ সুখী আছে।